আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, নিউ আমল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম। বন্ধুরা, যদি আপনি এমন কোনো শত্রু থেকে অনেক অত্যাচারী, তার অত্যাচার বন্ধ হয় না এবং বিভিন্নভাবে সে জুলুম করে, আপনাদেরকে কষ্ট দেয়, তাহলে তার অত্যাচার থেকে মুক্তির জন্য মাগরিবের নামাজের পর অথবা ঈশার নামাজের পর এই বাক্যটি পড়ুন। কিভাবে পড়বেন বন্ধুরা? ওযু অবস্থায় এই আমলটি করবেন। লাগাতার আমলটি করতে থাকুন, একদিনও মিস করবেন না। সর্বপ্রথম 3 বার দুরুদে ইব্রাহিম পড়ুন, অতঃপর 322 বার এই বাক্যটি পড়ুন। রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। আবার বলছি, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। অতঃপর শেষে আবার 3 বার দুরুদ ইব্রাহিম পড়ুন। অতঃপর আপনার শত্রু আল্লাহর আযাবের মধ্যে গ্রেপ্তার হয়ে যাবে। কোনো বিপদ মুসিবত তার উপর পতিত হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি করতে সে পারবে না। আর 2 নম্বর একটি আমল আছে, শত্রুর উপর বিজয় হওয়ার জন্যে এই আমলটি করুন। যদি কোনো ব্যক্তি শত্রুর কবলে পড়ে যান এবং শত্রু অনেক শক্তিশালী, ক্ষমতাবান হয়, তাদের উপর বিজয়ী হওয়ার জন্যে এই বাক্যটি আপনারা পড়বেন। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার এই বাক্যটি পড়বেন। কিভাবে পড়বেন? প্রত্যেক নামাজের পর সর্বপ্রথম 3 বার দুরুদে ইব্রাহিম পড়ুন, অতঃপর 100 বার এই বাক্যটি পড়ুন। আল্লাহুম্মা মুনজিলাল কিতাবি মুজজিয়াস সাহাবি সারিআল হিসাবি হাজিমাল আহজাবি ইহজিমহুম। অতঃপর শেষে আবার 3 বার দুরুদ শরীফ পড়ুন, অতঃপর দোয়া করুন আল্লাহ পাকের দরবারে। ইনশাআল্লাহ দুশমনের উপর আপনি বিজয় লাভ করবেন।